বিধানসভার বিরোধী দলনেতা আসলে কে? শোভনদেব চট্টোপাধ্যায় নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? বিরোধী দল তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব ও আইনি লড়াইয়ে এবার অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল হাইকোর্ট। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর রাজ্যের নতুন সরকার গঠন হতেই প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে তৃণমূল কংগ্রেস। এরপরই দলের অন্দরের সমীকরণ জটিল হতে শুরু করে। দলের নির্দেশ অমান্য করে বিধায়কদের একাংশের সমর্থনে বিরোধী দলনেতার স্বীকৃতি পেয়ে যান দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকারের এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। শুনানিতে স্পিকারের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন ওঠে, তেমনি নিরপেক্ষ সংসদীয় রীতিনীতির প্রসঙ্গ সামনে আসে। সেই মতো এদিন বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আপাতত সম্পূর্ণ অস্থায়ী। স্পিকারের সিদ্ধান্তে সরাসরি কোনো হস্তক্ষেপ না করে মামলাটি ফের সিঙ্গেল বেঞ্চেই ফেরত পাঠায় আদালত। পাশাপাশি নির্দেশ দেওয়া হয় আগামী 2 মাসের মধ্যে সিঙ্গেল বেঞ্চকেই এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি করতে হবে। ফলে ঋতব্রত আদৌ ওই পদে বহাল থাকবে কিনা, মানে ঋতব্রত বিরোধী দলনেতা পদে বহাল থাকবে কিনা, তার চূড়ান্ত আইনি ফয়সালা এখন নির্ভর করছে সিঙ্গেল বেঞ্চের রায়ের উপরে। আদালতের এই শুনানি ও নির্দেশের পর হাইকোর্টের আইনজীবীরা গোটা বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করলেন শুনে নেওয়া যাক। সেই অ্যাপিলও আজকে খারিজ হয়ে গেছে এবং আবার সেটা রেলিগেট করে দিয়েছে অনারেবল সিঙ্গেল বেঞ্চের কাছে, এবং অনারেবল সিঙ্গেল বেঞ্চকে ডিসিশন নেওয়ার জন্য কমপ্লিট ডিসক্রিপশন দিয়েছে অনারেবল ডিভিশন বেঞ্চ। তার টেকনিক্যালি এখন কে থাকছেন এলওপি? এখন ঋতব্রত ব্যানার্জি মাননীয় বিরোধী দলনেতা থাকছেন। এই 2 মাসের মধ্যে কি পয়েন্ট অফ ভিউতে হেয়ারিংটা হবে, মানে সিদ্ধান্ত হবে সংখ্যাগরিষ্ঠতা না দল সিদ্ধান্তটাই? সেটা পুরো অর্ডার আসলে পুরোটা বোঝা যাবে। বাকি যেটুকুনি আমরা যেটা ওপেন কোর্টে বলা হয়েছে পুরোপুরি কমপ্লিটলি এবারে সিঙ্গেল বেঞ্চের ওপরে আপন এক্সচেঞ্জ অফ অ্যাফিডেভিটস হলফনামা এক্সচেঞ্জের পরে ডিসিশনটা যা অনারেবল সিঙ্গেল বেঞ্চ ডিসিশন নেওয়ার আছে তাই। তারা তো স্টে চেয়েছিল কি অর্ডারটার উপরে? ওনারা স্টে চেয়েছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চের অর্ডারের উপরে স্টে চেয়েছিল, স্টে রিফিউজ করা হয়েছে। তার মানে উনি ওনাদের দুবার রিফিউজাল হলো। একবার ওনাদের অ্যাপিলটাও কোনো অর্ডার না পেয়ে খারিজ হলো, এবং উনি যে অর্ডারটাও পাস হলো ডিভিশন বেঞ্চে সেটার উপরেও স্টে চেয়েছিলেন, সেটাও রিফিউজ হলো। হাইকোর্টের এই নির্দেশ এবং দলের অন্দরের পরিস্থিতি নিয়ে কি অবস্থান তৃণমূলের? বলা ভালো মমতাপন্থী তৃণমূলের এই নিয়ে যা প্রতিক্রিয়া দিলেন কুণাল ঘোষ, শোনাবো। মহামান্য কলকাতা হাইকোর্ট বিধানসভার বিরোধী দলনেতাকে অস্থায়ী চিহ্নিত করেছেন। এ বিষয়ে আইনের যা খুঁটিনাটি, আইনের খুঁটিনাটি যদি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আপনাদের সামনে ডিটেল বলবেন। আমি শুধু এটুকু বলি, এই বিরোধী দলনেতা যে পদ্ধতিতে নিয়োগ হয়েছে এই পদ্ধতির বিরুদ্ধেই তো আমরা আবেদন করেছিলাম, এবং আবেদন কিন্তু মান্যতা পেল। অর্থাৎ এটা যে স্থায়ী বিরোধী দলনেতা নয়, অস্থায়ী বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা, ঠিকা বিরোধী দলনেতা, সেটা মহামান্য আদালত বলেছেন। এর আইনের যে ডিটেল পার্টগুলো আছে সেগুলো আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুঁটিনাটি বলতে পারবেন। আমরা শুধু বলছি এটা একটা ওই শিবিরকে বড়সড় ধাক্কা, এবং বিরোধী দলনেতা যে পদবি সেই পদ এদের জন্য অপমানিত। যারা এইভাবে কাউকে জোর করে বিরোধী দলনেতা করার যে চক্রান্ত বা প্রক্রিয়া বা ঘটনাক্রম ছিল, তাতে বিরোধী দলনেতার পদকে কিন্তু অপমানিত। বিরোধী দলনেতা অস্থায়ী কখনো শুনেছেন? স্পিকার সাহেব তাকে বিরোধী দলনেতা করার সময় কিন্তু আমরা বলেছিলাম এই পদ্ধতিতে যে পদ্ধতিতে হলো সেটা ঠিক নয়, আমরা ন্যায় বিচার পাইনি। সেই কারণে আমরা গেছিলাম মহামান্য আদালতের কাছে। সেখানে আদালত বলে দিচ্ছেন অস্থায়ী বিরোধী দলনেতা, মান সম্মান থাকলে তো ইস্তফা দিয়ে দেওয়া উচিত। অস্থায়ী বিরোধী দলনেতা মানে কি? ঠিকা বিরোধী দলনেতা মানে কি? যারা ওনাদের সঙ্গে আছেন তাদেরও ব্যাপারটা ভেবে দেখা উচিত যে এটা কি হচ্ছে, এটা কি, যে এটা কি বিরোধী দলনেতা পদটা কি ছেলে খেলার জায়গা?
এতখানি অসম্মান, অর্থাৎ তিনি যে স্থায়ী হওয়ার উপযুক্ত নন তাকে অস্থায়ী বলে দিয়ে সেটা প্রমাণ করে দিলেন। স্পিকার ওনাকে পুরো ঘর দিয়ে দিয়েছিলেন, বিরোধী দলনেতার সুবিধা। তাই স্পিকার এবার অস্থায়ীকে পুরো ঘর দেবেন না অর্ধেক ঘর দেবেন? স্পিকার গাড়ি দিয়েছিলেন, 4 চাকা দেওয়া যাবে না, অস্থায়ীকে 2 হুইলার দিন, 2 চাকা। তাই বেশ সেই সব কথাগুলো বলতে হবে। তো অস্থায়ী যখন, তাহলে 4 চাকার গাড়ি দেওয়া যাবে না, 2 হুইলারে দিতে হবে, 2 হুইলারে যাতায়াত করতে হবে। আমার বক্তব্য হচ্ছে এর আইনি খুঁটিনাটি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলবেন, কিন্তু বিরোধী দলনেতাকে বিজেপি কি চেয়েছে, তারা সরকার গড়েছে নির্বাচন কমিশনের সহায়তায়, আর ভেতরে স্পিকারের চেয়ারকে ব্যবহার করে এইভাবে বিরোধী দলনেতা কাউকে করে দেওয়া হলো। আমরা বলছি, রীতি বলছে যে মাদার পার্টি তারা পরিষদীয় দল ঠিক করবেন। এখানে এটা মুখ্যমন্ত্রীর পদের মতো আস্থা ভোটের বিষয় নয়। তো ফলে আজ আমাদের অ্যাপিলে, সেখানে যে ন্যায্য অ্যাপিল, আজকে অন্তত এই অস্থায়ী অর্থাৎ একটা লোক ডিমোশন হলো, ডিমোশন। একজনকে পদে বসিয়েছিলেন স্পিকার, মহামান্য স্পিকারেরও তাকে পুরনো সম্মান জানিয়েও বলছি, এটা কি স্পিকার পদের জন্যও খুব সম্মানজনক হলো? আপনি প্রথম স্পিকার হয়েছেন, আপনি কাউকে করে দিলেন, এবার কোর্ট বলছে তিনি অস্থায়ী, অর্থাৎ আপনি যাকে স্থায়ী করেছিলেন কোর্ট তাকে ডিমোশন করে দিল। ডিমোশন বললো ঠিকা বিরোধী দলনেতা। ফলে আমরা বলছি যে যারা ওনাদের সঙ্গে আছেন তারা ভাবুন এই ঠিকা বিরোধী দলনেতা। আর অস্থায়ী ব্যাপারটা কিন্তু যে ব্যক্তি ওখানে আছেন চাটন, তার জন্য অস্থায়ীটা নতুন নয়। সিপিএমেও উনি অস্থায়ী ছিলেন, তৃণমূলেও উনি অস্থায়ী ছিলেন, বালুরঘাটের নম্রতা দপ্তর জীবনে উনি অস্থায়ী ছিলেন। ফলে এই অস্থায়ী ব্যাপারটা ওনার কাছে নতুন নয়, লজ্জা ওনার জন্য। বাকিটা আইন সামনের দিকে এগোবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্তারিত বলতে পারে। মাইক বাজানো নিয়ে এখানে আজকে হাইকোর্ট হস্তক্ষেপ। অন্যদিকে এই মামলার মূল আবেদনকারী শোভনদেব চট্টোপাধ্যায়ও আদালতের নির্দেশের পর মুখ খুলেছেন। পুরো বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেছেন, আদালতের যে কোনো সিদ্ধান্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইকোর্টের রায় তো হাইকোর্টের রায়, তাতে নতুন করে কিছু বলার নেই। তবে আগে যা হয়েছিল তার উপর আদালত যে অস্থায়ী পর্যবেক্ষণ দিয়েছে সেটি অবশ্যই একটি বড় বিষয়। এরপর সিঙ্গেল বেঞ্চ কি রায় দেয় তার জন্যই এখন তারা অপেক্ষা করবেন। সব মিলিয়ে বিরোধী শিবিরের অন্দরের এই সংঘাত এখন চূড়ান্ত আইনি নিষ্পত্তির অপেক্ষায়। আগামী 2 মাসের মধ্যে সিঙ্গেল বেঞ্চের রায়ে স্পষ্ট হবে বিধানসভার বিরোধী দলনেতার পদটি শেষ পর্যন্ত কার দখলে যাচ্ছে। রাজ্য রাজনীতির আরও সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন হেডলাইন্স কলকাতার পর্দায়। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। কোলেস্টেরল বেড়ে গেছে? পরিচিতদের থেকে শুনেছেন ওটস খেলেই সব ঠিক হয়ে যাবে? নমস্কার, আমি ডায়েটিশিয়ান মৈত্রী মোদক। চলুন জেনে নেওয়া যাক ওটস আদৌ উপকারী কিনা। ওটস হলো ন্যাচারাল প্রিবায়োটিক। ওটসে বিটা গ্লুকান নামে একটা সলেবল ফাইবার থাকে, যেটা বাইল অ্যাসিডের শোষণটাকে কমিয়ে দেয়। ফলে রক্তে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয়, যেটা আমাদের হার্ট হেলথকে সাপোর্ট করতে সাহায্য করে। হার্ট বা কার্ডিয়াক ইস্যু থাকলে নিউট্রিশনের পাশাপাশি প্রপার মেডিকেল গাইডেন্স সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে রয়েছে অভিজ্ঞ কার্ডিওলজি টিম। যদি হার্ট রিলেটেড কোনো সমস্যা দেখা দেয়, আপনারা আজই যোগাযোগ করুন। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।